বাংলাদেশের ক্ষমতার পালাবদলে যুক্তরাষ্ট্রের কথিত ডিপ স্টেটের ভূমিকার যে কথা চাউর হয়েছে তা সরাসরি উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং তার ভাষায় বাংলাদেশ নিয়ে শত শত বছর ধরে কাজ করছে ভারত, সেজন্য তিনি বাংলাদেশ নিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার ভার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর ছেড়ে দিতে চান। বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আসেন ট্রাম্প। সেখানে এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, এখানে কথিত ডিপ স্টেটের কোনো ভূমিকাই ছিল না। ডিপ স্টেট বা ছায়া রাষ্ট্র বলতে সাধারণত অনির্বাচিত সরকারি কর্মকর্তা ও প্রাইভেট প্রতিষ্ঠানের কথিত গোপন নেটওয়ার্ককে বোঝানো হয়ে থাকে, যারা বেআইনিভাবে সরকারের নীতিতে প্রভাব বিস্তার ও তা বাস্তবায়নে ভূমিকা রাখে। সরকারের নীতিতে এমন প্রভাব বিস্তারের ক্ষেত্রে ডিপ স্টেটকে প্রায় দায়ী করে থাকেন ট্রাম্প ও তার সমর্থকরা। কথিত ডিপ স্টেট বিরোধী প্রচারণা অগ্রভাগে রয়েছেন ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী পদে থাকা বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বিশ্বব্যাপী উন্নয়ন সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থ দেখা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর অর্থায়ন ও কার্যক্রমে 90 দিনের নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প। USAIDর বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ এমন সময় আসে যখন বাংলাদেশের সরকারের দায়িত্ব রয়েছে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর আসা মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যুক্তরাষ্ট্রে USAIDর কার্যক্রম বন্ধের পক্ষে যুক্তি দেখানোর সময় দেশটিতে দক্ষিণপন্থীদের বক্তব্য সাম্প্রতিক ঘটনা হিসেবে বাংলাদেশ প্রসঙ্গেও ঘুরে ফিরে আসছে। এই প্রচারণায় উদাহরণ টেনে বলা হচ্ছে, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের IRI তত্ত্বাবধানে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনে অর্থায়ন করছে USAID। গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কাজ করার জন্য ট্রান্সজেটের ও র্যাপারদের অর্থায়ন করার কথাও সামনে আনা হচ্ছে। এর মধ্যে 30 জানুয়ারি হাঙ্গেরিয়ান আমেরিকান ব্যবসায়ী ও সমাজসেবী জর্জ সরোসের ছেলে অ্যালেক্স সরোস ঢাকা সফরে নোবেলজয়ী মোহাম্মদ ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেন সরোস ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান। ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিষয়ে দুর্নীতির বিরুদ্ধে নিউ ইয়র্কে আদালতে ঘুষের অভিযোগ আনার মাসখানেক পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে সরাসরি ভারতকে অস্থিতিশীল করার অভিযোগ এনেছিল ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। এক্ষেত্রে জর্জ সরোস মার্কিন ডিপ স্টেট মিডিয়া গ্রুপ অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট OCCRP ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একদল অনুসন্ধানী সাংবাদিক এবং ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে একযোগে কাজ করছে বলে অভিযোগ তুলিয়েছিল নরেন্দ্র মোদির দল। বৃহস্পতিবার ওয়াশিংটনে ট্রাম্প মোদি বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে ডিপ স্টেট প্রসঙ্গে টেনে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিমত জানতে চান এক ভারতীয় সাংবাদিক। প্রথমে ওই সাংবাদিক মোদির কাছে হিন্দিতে জানতে চান ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ভারতের ভূমিকার বিষয়ে। এরপর ট্রাম্পের উদ্দেশ্যে ইংরেজিতে প্রশ্ন করেন তিনি। ট্রাম্পকে ওই সাংবাদিক বলেন, আপনি বাংলাদেশের বিষয়ে কি বলতে চান? কেননা আমরা দেখেছি এবং এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট ক্ষমতার পরিবার জড়িত ছিল। এরপর জুনিয়র সরোসের সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ ইউনূস। সুতরাং বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি? উত্তরে ট্রাম্প বলেন, সেখানে কথিত ডিপ স্টেটের কোনো ভূমিকাই ছিল না। এটা এমন একটা বিষয় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন।
এরপর নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, স্পষ্ট করে বললে ভারত সেখানে শত শত বছর ধরে কাজ করছে আর সেসব বিষয়ে তিনি পড়ছেন। বাংলাদেশের বিষয় আমি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেব বলে ভারতের প্রধানমন্ত্রীকে এই বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রিত জানান ট্রাম্প। এরপর নরেন্দ্র মোদী উত্তর দিতে গিয়ে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরলেও বাংলাদেশের বিষয়ে কোনো কথা বলেননি।